ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সামনে একজন মৌলভী সাহেব দাঁড়িয়ে আছে। তো আমার কাছে দুটো পতাকা আছে, একটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের। তো আমি বলবো যদি পাকিস্তানটা চুজ করো তাহলে তুমি পাবে 220 টাকা, আর যদি ইন্ডিয়া চুজ করো তাহলে পাবে শুধু 20 টাকা। তো দেখি মৌলভী সাহেবের, আমাদের ইমাম সাহেব কি চুজ করেন। মৌলভী সাহেব দেখুন আমার হাতে দুটো জাতীয় পতাকা, এটা কোন দেশের জানেন? হ্যাঁ, এটা পাকিস্তান। এটা পাকিস্তানের পতাকা, তাই তো? পাকিস্তানের পতাকা। আর এটা এটা আমাদের ভারতের পতাকা, আমাদের মানে নিজের দেশের প্রতি, মানে এটা আমাদের নিজের দেশের পতাকা। হ্যাঁ, আমার দেশের প্রতীক এটা। হ্যাঁ। তো আপনি যদি এই ইন্ডিয়ার পতাকাটা চুজ করেন এটা, তো আপনার জন্য গিফট থাকবে 20 টাকা, অনলি 20। হ্যাঁ। যদি আপনি পাকিস্তান এই পতাকাটা চুজ করেন তাহলে আপনার জন্য থাকবে 220 টাকা। এবার আপনি কি চুজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এখনই মানে পাকিস্তান নিয়ে নেন পতাকা, এখনই আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট থাকবে স্পেশাল 220 টাকা। আমার 220 টাকা বা 520 টাকা আমার কোনো অত প্রয়োজন নেই। হ্যাঁ, আমি আমার দেশের পতাকাটাকে আমি গ্রহণ করব। যদিও আমি সেখান থেকে 20 টাকাও যদি না পাই, বরঞ্চ আমার দেশকে বাঁচার জন্য যদি আমার আরও কিছু লাগে, আমি আমার নিজের অর্থ থেকে সেই দেশ বাঁচার জন্য আমি দিব, তাতে আমি প্রস্তুত আছি। আপনি তাহলে ইন্ডিয়ার পতাকা নেবেন? ইন্ডিয়ান পতাকা আমি নেব। হ্যাঁ, নেন। এই ইন্ডিয়ার পতাকাই নেবেন? হ্যাঁ। 20 টাকায়? হ্যাঁ, 20 টাকায়। টাকা না পেলেও আমি, হ্যাঁ, আমার পতাকা আমি, মানে আমার দেশের প্রতীককে আমি ভালোবাসি। মানে আচ্ছা, পুরস্কার দিতে হবে না, থাক পুরস্কার। হ্যাঁ, পুরস্কার দিতে হবে না, থাক। না, পুরস্কার দিতে না না না, ওটা রাখেন আপনার কাছে। না, আমি এটা আপনার পাওনা। না, আমি যে চেষ্টা করছিলাম আপনি সফল হয়েছেন, এটা আপনার উপহার। ধরুন, উপহারটা আপনার। তাহলে আপনি যা ভিডিওটা দেখছেন এই দেশপ্রেম নিয়ে তাদের কি বার্তা দিতে চান? আমি চাইবো তারাও আমার মতনই এই দেশপ্রেমিক হোক, নিজের দেশকে, হ্যাঁ, সঠিকভাবে টিকিয়ে রাখুক। কিছু অর্থের জন্য বা কিছু অর্থ সঞ্চয়ের জন্য কিছুক্ষণের জন্য অন্য দেশকে সাপোর্ট না করে নিজের দেশকে ঠেলে না দিয়ে অবশ্যই দেশপ্রেমিক হয়ে নিজের জান প্রাণ অর্থ দিয়ে নিজের দেশকেই বাঁচিয়ে রাখা, এটা আমি আমার সকল ছোট ছোট ভাই মাসুমদেরকে বলবো। তারাও যেন আমার মতনই এক নিষ্ঠাভাবে নিজের দেশকেই টিকিয়ে রাখার জন্য প্রস্তুত থাকে এবং প্রত্যেকটা মুহূর্তের জন্য তারা যেন এভাবে প্রচেষ্টায় করে যায় এবং অপরকে সেই আমার মতনই জানে তারা নির্দেশ দিতে থাকে। এটা আমি তাদের কাছে মানে আশা রাখি। এর উপর দিয়ে আর একটা কথা বলারও আমার জরুরি মনে করছি না, কারণ মৌলভী সাহেব সবই বলে দিয়েছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।